জান্নাতটা কত বড় হবে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ তাআলা, জান্নাত বানাইলেন, আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, জান্নাতটা কেমন আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, না রে জিবরাইল, না, আমার এই জান্নাতটা তুমি ঘুরে দেখে শেষ করতে পারবে না। ডাক দিয়ে বলে, আল্লাহ তবু আমি একটু চেষ্টা করি। আমাকে 600 পাখা দিয়েছেন আল্লাহ, এই 600 পাখা দিয়ে আমি জান্নাত ভ্রমণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। কয় শত পাখা দিয়ে ভ্রমণ করতে চাই? 600 পাখা। 600 পাখা দিয়েছেন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। পাখাগুলো কত বড় কিতাবের মধ্যে আছে, একটা পাখা যদি দুনিয়ার জমিনে বিছায়া দেয়, সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জিবরাইল সাল্লামের গতি কেমন কিতাবের মধ্যে আছে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, ওই দিকে যাব না, শুধু জিবরাইলের গতিটা বলার জন্য কথাটা বলতেছি। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা যে ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলেন, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কোথায় ছিল বলেন? সিদরাতুল মুনতাহায় ছিলাম। সিদরাতুল মুনতাহা কত দূরে? বলা হয় যে এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা। তাহলে 7টা আসমান আছে, 7000 বছরের রাস্তা। ওইখান থেকে নিয়ে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে 5000 বছরের রাস্তা। এত দূরত্বে ছিলেন হযরত জিবরাইল। কত দূরত্বে এখান থেকে নারসি বাজার। সবাই বলেন, এখান থেকে নারসি বাজার। আমরা যারা আছি আমাদের 200-100 বছরের লোক আমরা আছি নাকি বলেন? 1000 বছরের লোক আছে, 2000। আমরা তো 70-80 পর্যন্তই যাই না, ঠিক কিনা বলেন? তাই না? এত দূর ছিলেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। কূপের মধ্যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলেছে, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা আমাকে বলেছে, জিবরাইল যাও, আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে না পড়ে, তার আগেই আমার ইউসুফকে তুমি ধরে নেবে। আমি সিদরাতুল মুনতাহায় থেকে কূপের মধ্যে এসেছি, এসে দেখি এখন পর্যন্ত হযরত ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে কত দ্রুত গতিতে চলে হযরত জিবরাইল ফেরেশতা। সিদরাতুল মুনতাহায় থেকে কূপের মধ্যে যে দেখে ইউসুফ পয়গম্বর এখনো কূপের মধ্যে পড়ে নাই, তো কূপের মধ্যে যদি কোনো কিছু ফেলে দেওয়া যায়, পড়তে কি 100 বছর লাগে? সবাই বলেন 100 বছর লাগবে? 2-1 সেকেন্ডের কথা, ঠিক কিনা বলেন? তাই না? তার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, যাও জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে সমস্ত গতি দিয়ে যখন 70000 বছর পর্যন্ত জান্নাতকে ভ্রমণ করেছে, 2টা খুঁটি থেকে একটা খুঁটির সঙ্গে বসে পড়েছে ক্লান্ত হয়ে। আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, তোমার বান্দাদের জন্য কত বড় জান্নাত তুমি আল্লাহ বানাইছো মালিক। আমি জিবরাইল আমার সমস্ত পাখা দিয়ে মাওলা 70000 বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করলাম, 2টা খুঁটি দেখেছি। বলেন কয়টা খুঁটি দেখেছে? 2টা খুঁটি দেখেছি। আল্লাহ সামনে আরো কত খুঁটি তুমি বানাই রেখেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল শুনে নাও, মাত্র 2টা খুঁটি দেখেছো, সামনে আরো অসংখ্য খুঁটি আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাই রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আরো অসংখ্য খুঁটি আমি আল্লাহ বানাই রেখেছি। এইরকম জান্নাতে যেতে কি মন চায়? সবাই বলেন, এরকম জান্নাতে যেতে মন চায়? আল্লাহ আমাদের কবুল করুন। বলেন আমিন।